ডিজে কই বাজারে, ডিজে বাজারে। আরে মনোজ ডিজে বাজারে, মনোজ চারিদিকে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে আমার জীবনে। এই ঘোর অন্ধকারে এখন আমি কোথায় যাব? কোথায় তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে ওই শ্মশানে বাসিনীকে আমার সম্মুখে আবির্ভূত করতে চায়। আমার সম্মুখে আসতে চাই, আমি তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে তোমাকে ভস্ম করতে চাই। দিন আমায় অভিশাপ দিন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না বাবা। বাঁচতে চাও না? আপনার অভিশাপে যেন আমার মৃত্যু, আমি বাঁচতে চাই না। আশ্চর্য হয়ে গেলাম, এই ধরাধামের যত জীব আছে তার নিজের মৃত্যু নিজে চাই। আমি তোমাকে অভিশাপ করতে চেয়েছিলাম আর তুমি ভস্ম হওয়ার অভিশাপ চেয়ে নিচ্ছ। আমি বাঁচতে চাইনি বাবা, আমি বাঁচতে চাই না। কেন মা, তোমার এত কেন দুঃখ যে তুমি আমার সম্মুখে এসেছ, আমার ধ্যানই ভঙ্গ করেছ? ভয় 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 ভীত আমি আপনার ধ্যান ভঙ্গ করেছি বাবা। আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভঙ্গ করিনি। তাহলে আপনি আমায় ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। আর কোনো ভয় নেই, আমি তোমাকে ক্ষমা করলাম। তাহলে বলো মা, আমি ধ্যানে যোগে জানতে চাই এই ঘোর অবশ্যই কে তোমাকে ভয় দেখিয়েছে? বাবা, হে আমার সঙ্গে কি ঘটেছিলেন জানেন? বলো। আমি বড় অনাথিনী। অনাথিনী? স্বামীর মৃত্যুর পর মৃত্যু? স্বামীর দেহ নিয়ে আমি সাগর সঙ্গমে ভেসে যাচ্ছিলাম। এই সাগর? আমার সঙ্গের সাথে ছিল কলার মান্দাস, আর
স্বামীর মৃত্যু দেহ মাসের পর মাস, দিনের পর দিন ভেসেই চলেছি আমি গাঙ্গুরের জলে। কিন্তু আজ ঘোর অন্ধকার, আমি একটু আশ্রয় খুঁজছিলাম। রাতটা পার হয়ে গেলে ভোরের আলো ফুটলেই আমি মান্দাস নিয়ে আবার এগিয়ে যাব। কিন্তু হঠাৎ থেকে এই জনশূন্য অরণ্য, নিশীথে নিঝুম রাত, ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো অপদেবতা। আমি অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি বাবা, কিন্তু একটু একটু দেখতে পেয়েছি। কি? হাতে ছিল খাড়া, আর বলছে রক্ত চাই, রক্ত, রক্ত, তাজা রক্ত। প্রাণের ভয়ে কলার বান্দা স্বামীর দেহ ছেড়ে পালিয়ে এলাম এই গভীর জঙ্গলে কারো সাহায্যের প্রয়োজনে। আর আমি এসে দাঁড়িয়ে পড়লাম আপনার সামনে। আপনি আমায় ক্ষমা করবেন বাবা, ওরে মা, আমায় ক্ষমা করবেন। ওরে মা, আজ 7 বছর বয়স থেকে এই ভয়ঙ্কর শ্মশানে রইলাম, কেউ আমাকে বাবা বলে সম্ভাষণ করেনি। তাই আপনি আমায় বাঁচান বাবা, আপনি আমায় বাঁচান, আপনি আমায় বাঁচান। আর কোনো ভয় নেই মা। আমার স্বামীর দেহ, আমার স্বামীর দেহ যে নদীতে পড়ে আছে বাবা। তাই আপনি যে করে হোক, যেমন ভাবে হোক, আপনি আমাকে বাঁচান। অপেক্ষা করো মা, অপেক্ষা করো। এই মুহূর্তে আমি শ্মশানে বাসী কাণ্ডবিলাসিনীকে আমি স্মরণ করতে চাই, তান্ত্রিক মন্ত্র সব উচ্চারণ করে। ওম হ্রিং শ্রীং চণ্ডীকে শ্মশানে কালী বংশে মনয় সহ। ভয় নেই মা, ভয় নেই। তোমাকে যে ভয় দেখিয়েছে সে অন্য কেউ নেই, আমারই বস করণী করা ওই শ্মশানে বাসিনী দণ্ড বিলাসিনী, আমারই বশীকরণী করা মা। এই ঘোর জঙ্গলে শ্মশান কালে অপদেবতা আমায় তাড়া করেছে। কিন্তু কেন বাবা? জানো না মা, আমি কি অপরাধ করেছি বলুন, কি অপরাধ করেছি বলুন না বাবা, চুপ করে থাকবেন না, বলুন। আজ ঘর অমাবস্যা, এই ঘর অমাবস্যায় শুধু মা কালী নয়, সমস্ত দেবতা ক্রিয়া করে তোমাকে সম্মুখে পেয়ে তোমাকে ভয় দেখিয়েছে মা। কিন্তু কিন্তু কেন দেখিয়েছে জানো মা? এই রাত থেকে বাঁচার উপায় একমাত্র তোমার মঙ্গলের জন্য, একমাত্র তোমাকে আশীর্বাদ করার জন্য। কিন্তু হঠাৎ ওই চামুন্ডা কালীকে দেখার সঙ্গে সঙ্গে তুমি ভয় পেয়ে গেছো মা। কিন্তু এই কাল দৃষ্টি থেকে বাঁচার উপায় বাবা? উপায় আছে মা, কোনো তো আছে। শাস্ত্র আছে, কোনো তো বিধান আছে, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার তো কোনো রাস্তা আছে। আপনি বলুন, পারবে আমি মা। কোন রাস্তা অবলম্বন করলে এই বিপদ থেকে রক্ষা পাবো বলুন না বাবা। পারবে মা, পারবে। ওই মা কালীকে সন্তুষ্ট করতে তার রাঙ্গা চরণে পুষ্পার্ঘ নিবেদন করে তাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ নেওয়া পারবে। এই তুমি অসম্ভবকে সম্ভবই করতে পারবে মা। কি করে বাবা, কি করে আমি কালকে শান্ত করব? ওই মাকে সন্তুষ্ট করতে গেলে চাই নতুন বস্ত্র, তার পুষ্পার্ঘের সমস্ত দ্রব্য মা। আমি বড় অনাথিনী, স্বামীর দেহ আর কলার মান্দাস ছাড়া আমার কাছে কিচ্ছুটি নেই বাবা। কি দিয়ে আমি কালকে শান্ত করব বলতে পারেন? আমি তো অর্থহীন মা,
এই সমাজের তান্ত্রিক বলে আমাকে কেউ ভালোবাসে না। তোমার দুঃখের বিবরণ এই গ্রামীগঞ্জের সমাজ মানুষকে যদি খুলে বলো, পুজো করার জন্য কেউ ফিরিয়ে দেবে না। মা তুমি যাও যাও, আমি মা কালীকে সন্তুষ্ট করার জন্য তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে আমি সন্তুষ্ট করে দেব। মা হ্যাঁ বাবা, আর একটু রাত আছে, ভোরের আলো ফুটলেই আমি গ্রামে চলে যাব। দু হাত পেতে ভিক্ষে করে নিয়ে এসে আমি কালকে শান্ত করব বাবা। তার জন্য যা করতে হয়, যা যা নীতি নিয়ম বিধি আছে, আপনি আমায় সহায়তা করবেন বাবা। তাই হবে মা। ভোরের আলো ফুটলেই আমি গ্রামে গিয়ে ভিক্ষে করে নিয়ে আসবো। তাই হবে মা, তাই হবে। যাও মা যাও, তুমি ওই মান্দাসকে আমার এই ঘাটের নিকটে রেখে দাও মা, আর যাও ছুটে। এই তো দেখতে দেখতে যেন ভোরের আলো ফুটেছে, পাখিরা কলরব করছে, পূর্ব আকাশে মনে হয় সূর্য উদয় হবে। এবার আমি গ্রামে যাব, গ্রামে গিয়ে আমি ভিক্ষে করে নিয়ে আসবো। শুনছেন শুনছেন আপনারা? আমি বড় অনাথে দেব, আমায় দুটো ভিক্ষে দেবেন, কেউ আমায় খালি হাতে বেরিয়ে দেবেন না। ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ফাতরিঙ্গা মানে কি? কি ফাতরিঙ্গা না, বিচ্ছি খাবো, বিচ্ছি খাবো, বিচ্ছি খাবো, বিচ্ছি খাবো,
কোটলেস লিয়া মারবি না, মাথা ফেটে যাবে বে। হ্যাঁ ফাটছে যা। একদিন তুই মেরেছিলি, মনে আছে কি? হ্যাঁ তাড়াতাড়ি আয়, সময় হয়ে গেছে। হুকারে হুকি রে, টিক টিক কি রে, গুই সাপ রে, দূর যাও। লক্কি লক্কি ঘাড়িয়া, হ্যাঁ গুই সাপ দূর যাও। হ্যাঁ, বাহ বাহ। মা মা কালি উঠে গেছে কি গে? এই, নানি এ নানি, এটা কি আছে গে? এটা সাধু বাবা, সম্মান দিয়ে কথা বল। এই তন্ত্রে নানি এ নানি, ও দাড়িতে কিনা মেলেডিসন পাপড়ি হয়ে যাবে। সান পাপড়ি। হ্যাঁ, আর ওর যত বড় বড় চুল আছে কিনা হ্যাঁ। মেলেটি বাটি হবে। ও বাটি নিবি, সাধু বাবার দাড়ি বিক্রি করে। সাধু বাবা হ্যাঁ, আগে মারে। এটা সাধু বাবা আছে, সাধু বাবাকে দেখে ভয় কোন? ওইটা রাধুর বেটা সাধু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরে ওই তন্ত্রে হুকারে হুকি আগে মা মা আগে গুই সাপের মতন জীবা বের করে। মাছ কাটা গা, মাছ কাটা গা, মাছিস কাটা গা, মাছি কাটা। ওকে কি করছো, রহস্য করছো? তোর গামছা খুলে নেব। তোমরা কি জন্য এসেছো মা? বাবা যে ডালা নিয়ে এসেছি বিচ্ছি বাবা। খাবো, বিচ্ছি মা কালীকে বিচ্ছি খাবো। ডালা নিয়ে এসেছো। তোর দোকান বেরিয়েছে, দোকান দোকান বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তোর জন্য তোদের মুখ পুরারে বাঁধন। তোর জন্য তো আমার নানা মরেছে। হ্যাঁ তোর জন্য মরেছে। তুই একটা ভালোবাসা করছিলি, অন্য ভাতার ধরছিলি, হ্যাঁ। আর আমার নানাটা বিষ খেয়ে নিলি। হ্যাঁ তুই দেখতে গেছিলিস। তোকে তো আমি বিয়া করবো। বিয়া করবো দিল্লি থেকে ছুরার বিয়া করবে। এটা কোন কাজ আছে? ভেবড়া কালী কি গে? সাক্ষাৎ কালী, সাক্ষাৎ কালী। ও সার্কাস কালী, সার্কাস কালী। হ্যাঁ মা গে সার্কাস। আরে সরকাস কালী নয়, সাক্ষাৎ মন্দির মা কালী আছে। হ্যাঁ, মা কালী। ওইটাতে বলছি সার্কাস কালী। শ্মশান কালী, শ্মশান কালী। শ্মশান কালী। আরে ফেটে এটা কে আছে গামছা গুটিয়া? এটা কিচেনের হ্যাঁ, কিচেনের বাচ্চা। আরে কিছু না কিছু নি, ই তো ফের গুই সাপের মতন করছে গে। মা গে। বেশি কথা বলবে না, বাবা নাহলে তোমাকে এই যে ডালা নিয়ে এসেছে বাবা। হ্যাঁ। এই ভোগগুলো চাপিয়ে দাও মন্দিরে। বিচ্ছি খাবো, বিচ্ছি এই খাবো। ভোগগুলো কাচ্চা করে বিচ্ছি আরে খাবো। ভাবনা রে। বিচ্ছি খাবো না নাকি? ভক্তি মাগে বাড়ি যাবে, বিচ্ছি খেলবো তো, কাচ্চা বিচ্ছি এই খেলবো। হচ্ছে ভোগ। কমলা লেবু আছে বাবা। নানি এটা কি? এটা কি ফল কমলা দিয়েছো? লেবু। কমলা লেবু। কমলা লেবু। ওই, এটা কমলা লেবু নয় মা। তোকে যে বাজার করতে পাঠালাম, আরে এটা টমেটো আছে। তোকে বাজার করতে পাঠালাম যে কি নিয়ে আসলি তা এটা? আমি বললাম বাজার দাও, হ্যাঁ বাজার দাও। এই রে বাবা। মাথা তো মারবি না, মাথা তো মারবি না, বিছনা মুক্তি। হ্যাঁ কি আমি বিছানাতে মুছছি। তুই তো মুছিস আর তুই আমার নাম লাগাছিস। কাউকে বলিস না, তুই মান সম্মান চলে যাবে আমার। বাপরে তোর মুদ কেন হয়েছে গে? বাবা ভুলে আমার নাতে নিয়ে চলে যাচ্ছে, যা এসছে বাবা চাপিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। চাপিয়ে দে বাবা, বিচ্ছি খাবো, বিচ্ছি খাবো। তারপর এটা কেশর, এটা কি কেশর, ফল নিয়ে এসেছো? এটা কেশর। কেশর ফল আছে বাবা। কেশর। হ্যাঁ বাপ, ওই, সাধু বাবা ভালো করে দেখো মা, তুমি কেশরের বিনিময়ে কোন ফল নিয়ে এসেছো? এই রে গোপাল। কি নিয়ে এসেছিস এটা? কি নিয়ে এসেছিস? কেশর গে। কেশর আছে না? আলু নিয়ে মাথা তো মারবি না, ফের মুতে দিব। আলু নিয়ে এসেছিস তুই? আমি বাবা বল- যা নিয়ে এসছে আমার নাতি, তার নাম মা কালীর নামে চাপিয়ে দে। তাই হবে, তাই চড়িয়ে দে বাবা, হবে। বাবা চড়িয়ে দে, চড়িয়ে দে। চাপিয়ে দে বাবা, আর সময় নাই। সময় চাপিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সময় নাই বাবা। এটা গাজর আছে বাবা। এটা গাজর। এটা মূলা না গাজর রে? মা এটা খাবি না? তুই খাবি? তুই তো এগুলা বেশি খাচ্ছিস, এগুলা খাচ্ছিস আর তুই বক বক করে পাচ্ছিস। ওগুলা খাইছে বাবা, ঠিক আছে, চড়িয়ে দে বাবা। যা আছে বাবা চাপিয়ে দে। চড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে এসেছো। এইটা এইটা কি না মা কি না ফের ভাজি করে খাবে, ফের পুড়িয়া সানা খাবে। কোন মা? এটা মা। ওই মা খায়, ওই মা ভোগ খায়, লাড্ডু খায়। ও ভোগ আর মাথা। লাড্ডু। বিচ্ছি খাবো আমি, বিচ্ছি খাবি না মা তুই? বাবা, আমি হ্যাঁ খাবো বলো। বিচ্ছি। কত নম্বর আমাদের লিস্ট? লিস্ট? আরে 107 নম্বর। এক নম্বর করে দে বাবা, ভাই জমাই বেটি চলে এসে বাপ। 1 নম্বর। বাবা জামাই বেটি এসে পেঁয়াজ রসুন সব কিছু বেটে এসেছে বাচ্চা। মশলা বাটা হয়ে গেছে। এই বেটে, বড় মনের আশা নিয়ে
তোমার রাঙ্গা চরণে রক্তাক্ত করে দেবে বলে তো বাবা পাঠা নিয়ে এসেছে। সাক্ষাৎ পাঠা নিয়ে এসেছি বাবা, দেখছো? হ্যাঁ এক গোসাই আর থেকে কিনে নিয়ে আইনু। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বিলম্ব করবো না, হ্যাঁ। এই মুহূর্তেই পাঠা বলি শুরু হোক। হ্যাঁ, বিচ্ছি খাবো বাবা। ঠিক আছে হ্যাঁ তাই হবে। টান 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 নাতি টান। বাবা বলি করো বাবা। আমি নিজেই বলি করবো। না আমি করবো। ঠিক আছে ঠিক আছে। বিল বলি কর, তুই এখান থেকে নিবি না এখান থেকে সাটিয়ে নিবি। 2.5 কেজি মাংস রেখে দিছে সাধু। আচ্ছা, ঠিক আছে। ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালরি দুর্গা জয় মা কালী কি। নমঃ নমস্তুতে। কাট বাবা কাট, কাট বাবা কাট। জয় জয় মা কালী কি। কাট বাবা। জয় মা কালী কি। কাট বাবা কাট। কাট 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 কাট। কাট বাবা কাট। কাট কাট কাট। কাট বাবা কাট। কি লাগে? কি লাগে? তার পাছা কাটবে রে, ওই থেকে যা। আমার এতক্ষণ পুট, আরে তুমি এতক্ষণে বলি হয়ে যেতে। আমার পুটটা ছেঁটে লিতো। বুঝছা ছেড়ে তুই মা তোকে বেন্ডিস লাগা বলতো। ও দে বাবা কেটে দে বাবা কেটে দে তাড়াতাড়ি কাট বাবা। জয় মা কালী কি। কাট বাবা। জয় মা কালী। কি হলো বাবা? শক্তি আছে, শক্তি আছে। সাধু বাবার কাম জড়ি হয়ে গেছে। কিছু খেয়েছো? হ্যাঁ আশ্চর্য হয়ে গেলাম, তোমার রাঙ্গার চরণে রক্তাক্ত করে দিতাম। যত শক্তি হয় আমি এই অস্ত্র ধরে আমি বলি করতে চেয়েছিলাম, কিন্তু বলি হচ্ছে না কেন? 1 নম্বর পাঠা বাবা চেক করে লাও। 1 নম্বর পাঠা, হ্যাঁ গোসাই হাটের পাঠা 25,000 কিন্তু মা নিল না কেন? 25,000 নিল বাবা। হ্যাঁ এই দেখো 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 দেখালাম। দেখো একবার দেখো কি আছে দেখো। পাঠা তো ভালোই নিয়েছিলাম রে না, টাকড়া পাঠা আছে একবারে। কোনো দোষ দাস তো কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ কোনো কি হলো? হ্যাঁ কি গে কি গে কি গে তুইও বলছিস না, থাম তো। পাকে বই কি করলো গে? নানি নানি গে কি পাঁঠার বিচি লম্বা কেন হয়ে গেছে? ভাইটা 2টা বিচি হয়ে গেছে গে। তুই পাঠা নিয়ে এসছিস না, পাঠি নিয়ে চলে এসছিস রে। হ্যাঁ, থাম। বিচি এখানে খুলে পড়েছে মনে হয়। কোনটা ফুলে পড়ে? মাসি ওদিকে দেখতো গে বিচি পড়েছে কি গে? মাসি এটা দিয়ে দেখ না গে বিচি খুলে পড়লো নাকি গে? বিচ্ছিকে খুলে পড়ে দাদা ওদিকে বিচি খুলে পড়েছে রাস্তা কি গো? এই, তুই কোথায় রেখেছিলিস? পাঠাকে বেঁধে কোথায় রেখেছিলিস? বকরির ঘরে। বাকরির পাঠা না নিয়ে এসছিস, বাকরি নিয়ে এসছিস রে। বকরি ও গে মা গে, এই জন্য তো ফাইটা 2টা বিচি হয়ে গেছে। দুটা রাত তাই তো দেখছি। সাধু বাবা হ্যাঁ এক কাম করো, কি বিচি যখন নাই কিনা তো কাঠেলের বিচি লাগিয়ে লাও। ওই, তখন কি হয় নাকি? হ্যাঁ এইভাবে মায়ের সামনে করছো, তুই এক কাজ করো, হ্যাঁ, কৃষ্ণার 2টা বিচি খুলে লাগিয়ে লাও। তা হবে না। এবার শোনো, দেখো মা, মা ভুল করেছে। যা হয়েছে হয়েছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ। তাই বলছিলাম বাবা বলিটা নিয়ে নে, পাঠিকে বলি নিবে না। না না, সামনে বছর 1 জোড়া পাঁঠা লাগবে। মা এই বছর তো দিতে পারলাম না মা, তো সামনে বছর যখন পাঁঠা মানতে রাখবো, মাটা ছাড়বো, তুই ধরে মুচড়িয়ে খেলিস। মাঠে ছাড়বার নিয়ে নিবে। প্রণাম কর মা কালীকে। ঠিক আছে। আস্তে, আস্তে, আস্তে। হ্যাঁ? মা আগে তুই প্রণাম কর নাতি। না 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 আমি করবো না, না। তুই- চল 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 তুই চল, করে চল। লে না, তুই করে লে। হ্যাঁ আমি প্রণাম করবি কে? হ্যাঁ? করবি না। প্রণামটা কর না রে। তোর জন্য মানত করছি, প্রণাম করবে না। আমার গায়ে ফের নেমে যাবে, হ্যাঁ, গায়ে নেমে যাবে। তোর এখনো আছে ওটা প্রবলেম, আছে না? দোষ আছে ওটা। হ্যাঁ শুন, ছাই মাই মাখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। একটু কর, ভক্তি কর, ভক্তি কর, অনেক ভুল। মা আমার ভুল হয়েছে মা, মানে বসে কর, বসে। থাম। জয় মা কালী কি।
কে মা? আমি জিন্দা কালী রে। কোন কালী মা? আমি হচ্ছে ডিজে কালী। ডিজে? কোথায় থাকছো মা? স্পিকারের ভিতরে। মা গে স্পিকার ভিতরে থাকছে। শরীরে আসছে নাতির কখনো কখনো। ডিজে কই বাজারে? ডিজে বাজারে। এইভাবে হয়ে যায়। আরে মনোজ ডিজে বাজারে। মনোজ, আরে সালা ডিজে বাজা। হয়েছে হয়েছে, কি হলো রে? শান্তি হয়েছ? কি হলো রে? এই তোর পরীক্ষা করবো রে। তুই আমার রক্ত পরীক্ষা করবি না পেচ্ছাপ পরীক্ষা করবি রে? ওঠ! তোকে খাবো আগে। আমাকে খাস না রে নাতি। তুই আমাকে কি পরীক্ষা করবি? তোর পরীক্ষা করবো। কি পরীক্ষা? বল। হ্যাঁ বল, কি পরীক্ষা করবি? এটা হাতে কি আছে? থাম, আমি সময় নাই, চলে গেলাম। হয়ে গেছে। যেটা তুই আমাকে বোকা বানাচ্ছে। বোকা বানাচ্ছে। চল নানি চল। চল। চল, সবাই এগিয়ে। এসো মা এসো। জয় মা কালী কি। তুইও পাঠা নিয়ে এসেছিস বহিন? আমার পাঠার বিচ্ছি আউট, বিচ্ছি নাই। চল তো ভাগ দিতুম বহিন। চল শয়তান। বাপরে ছুরিটা এসো মা এসো। ছুরিটা চিকনি কত আছে গে? এই চেয়ে দেখো মা, আজ এই মন্দিরে আমি ভূতা হয়েছে। তুমি এত কষ্ট করে তার সমস্ত দ্রব্য নিয়ে এসেছ, এবার তাকে পুজো দিয়ে করো মা। ও গোয়াই মাসের মা
মা, আমি বড় অনাথিনী, কিছুই নেই আমার কাছে, না আছে মহিষ বলি, না আছে নর বলি। আমার 6টি রিপুকে তোমার চরণে বলি দিলাম মা। আমার কাল দৃষ্টি মোচন করে তুমি আমায় জ্ঞানের আলো জ্বালিয়ে দাও মা, আমার চলার পথের বাধা আলো করে দাও। এই মিনতি তোমার চরণে মা, এই মিনতি তোমার চরণে। একটু মায়ের উলধ্বনি দিবেন গো। জয় মা কালী দেবী কি, জয় মা কালী কি, সুজন বৌসুরী কি, তাণ্ডবী রৌসুরী কি, সর্বসুখ প্রদায়িনী কি, মা শশানী কালী কি। শুনুন বাবারা, আমাদের মা কালীর পুজো নিজে বেহুলা নিজের হস্তে করেছে, তাই আমরা দুজন ভক্ত চাইবো। আছেন এমন কোন মায়ের ভক্ত কি যারা মা কালীকে ভালোবাসেন, যে শ্রেষ্ঠ দানী হবে? নিশ্চয় আছে। এই মায়ের রাগা চরণে 101 টাকা দিয়ে কে প্রণাম করতে পারবেন বাবা? আমরা মা কালী পুজোর সময় অনেক টাকা খরচা করি, তাই আজকাল আমরা একটা মানুষকে সাজিয়ে অভিনয় দেখালাম। তাই কেউ আছেন এতগুলো মায়ের ভক্তের মাঝে 2টি মায়ের ভক্ত চাইবো আমরা? কেউ এমন মায়ের ভক্ত, মা কালীর ভক্ত হবে কি 101 টাকা দেবে? আছে গো এমন কোন ভাই ভক্ত? এখানে অনেক ভক্ত রয়েছে বাবা। এটা আবার ঘোষপাড়া, ঘোষপাড়ায় মানে কালী পূজাতে বেশি কিন্তু আনন্দ করে। তাই আমরা দুজন ভক্ত চাইব, যে শ্রেষ্ঠ দানী হবে। আসুন 101 টাকা। কেউ আছে? আমাদের আছে আছে। আমাদের মনোজ ভাই শখ বাহাদুর বাড়ি, মানে 22 কালীর পিছন দিকেই বাড়ি, 100 টাকা দান করেছে। জয় জয় মা কালী জয়। তো একবার উলে ধনে দিন মাইনা বলে জয় মা কালী দেবী কি, জয় জয় মা কালী দেবী কি, জয় মা শ্মশান কালী কি জয়। এদিকে আমাদের 8 নম্বর থেকে এসেছে 50 টাকা দান করেছে। জয় মা কালী জয়। কি নাম? এদিকে গোপান্দানি মায়ের চরণে পূর্ণ 102 টাকা দান করেছে। আচ্ছা, এদিকে আর এক মায়ের ভক্ত, তিনি 100 টাকা দান করেছে। আর কেউ আছে বাবা? গৃহকর্তা বসে আসবে। ওই আমায় একটু জায়গা দাও মায়ে, জয় মা কালী। মন্দিরে বসে মায়ে, মন্দিরে বসে আমি অনাহত একজন, সবার সুখেতে সুখী, আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসে মায়ে, মন্দিরে বসে। আর এমন কোন মায়ের ভক্ত আছেন গো? ও মা, আপনারা আসুন, অবশ্যই মাকে প্রণাম করে দিয়ে যাবেন। আপনারা যে যা পারবেন ও মায়ের চরণে প্রণাম করে কিছু দক্ষিণা দেবেন। আর কেউ আছে ভক্ত, মায়ের ভক্ত? আসতে যদি লজ্জা করেন আমাদেরকে ইশারা করবেন, আমরা যাবো। জয় মা কালী কি, জয় সমুদ্র কালী কি, জয় বিশ্বকাশী বৌসুরী কি। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব, দূর থেকে শুধু মনে মনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। এদিক থেকে এক মা 10 টাকা দিয়েছে, এদিক থেকে এক বাবু 50 টাকা দিয়েছে। জয় মা কালী কি।
ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব। দূর থেকে শুধু মনে মনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। আরতি যখনই পড়বে শুধু আমাকে দীপ জ্বালবে। এদিকে পাটের পাইকার তিনিও 50 টাকা দিয়েছে। ওই মা কালী, কৃষ্ণটা বিপদ হয়েছে। আরতি যখনই পড়বে শুধু মায়ের মনে জানবে। ভেব নাই আমি মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। রাঙা পা ছুঁয়ে নেব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। মায়ের এদিক থেকে 8 নম্বর থেকে 20 টাকা দিয়েছে। এদিক থেকে মা আমার 10 টাকা দিয়েছে। জয় মা কালী জয়। একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। মায়ের মন্দিরে বসে। মায়ের মন্দিরে জয় মা কালী। দেখলে মা, থেকে আমাদের গৃহকর্তানি তিনিও সর্বশেষে 105 টাকা দান করেছেন। জয় এই মা মনসা। দুঃখিনী বড়ই আশা করে এই তোমার কাছে এসেছে, তাকে আশীর্বাদ করো, তার যেন মনসা এদিক থেকে এক বাচ্চা মেয়ে তিনিও 10 টাকা দান করেছে। মা তোমার মনের আশা পূর্ণ হয়েছে মা। এদিক থেকে বাবু ডাকছে, অবশ্যই যাব। এদিক থেকে দাদা আমার তিনি 50 টাকা দান করেছে। এক ডাক্তারবাবু 10 টাকা দিয়েছে। আমাদের আদর্শ বাজারের মেন ডাক্তার ওইটাই 10 টাকা দিয়েছে। হ্যাঁ 2000 টাকা আমার বাকি আছে, দিবই না টাকা। হ্যালো কালো রং। এদিক থেকে দাদা আমার 20 টাকা দিয়েছে। এদিক থেকে দাদা 20 টাকা। এদিক থেকে এক দাদা 10 টাকা দিয়েছে। হ্যালো। এদিকে এক দাদা কালো 22 টাকা দিয়ে দান রঙে করেছে। আলোর জ্যোতি। আর কেউ আছে মা? আপনারা কেউ আছেন আর? এমনই রূপার কোথায় পাই, রূপের পাহাড় দেখি বাবা, আপন রঙে মাখলো ছায়া। কালো রঙে আলোর জ্যোতি, কালো আলোর জ্যোতি। এমন রূপার কোথায় পাই, রূপের বাহার দেখে বাবা, আপন অঙ্গে মাখলো ছায়া। রূপের বাহার দেখে বাবা, আপন অঙ্গে মাখলো ছায়া। জয় তারা, জয় তারা, জয় মা কালী দেবী কি। রূপের বাহার দেখে বাবা, আপন অঙ্গে মাখলো ছায়া। রূপের বাহার, রূপের বাহার দেখে বাবা, আপন অঙ্গে মাখলো ছায়া। ওরে মা, তাহলে এই মা কালীর কাছে আশীর্বাদ চেয়েছো, আশা করি
মা কালী সন্তুষ্ট হতে হয়েছে। বাবা, হ্যাঁ মা বলো। আপনার সহায়তায় আমি কালী পুজো করতে পেরেছি। হ্যাঁ মা, তাই আপনি এবার আমায় যাবার অনুমতি দিন। আমাকে যে অনেক দূরে পথ এগোতে তুমি হবে। একটি কথা মনে রাখবে মা, এই অকুল সাগরের বক্ষে ভাসতে ভাসতে দেবতা নগরে যাবে। তোমার প্রাণপতিকে ফিরিয়ে আসার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে যাবে। বেশ বাবা। যাও মা, যাও মনে আশা পূর্ণ করো মা। যাও মা, নিজ স্থানে গমনই করো। আমার ধর্মমশাই তোমাকে আহ্বান করে ও মা বিজম্বরী নাচো গো